গুড কেয়ার মর্নিং। আজকে আমি যেই ডেমোটা করে দেখাবো সেটা হলো কেয়ারের অষ্ট তুলসী। তো আমরা প্রাচীনকাল থেকে শুনে আসছি, তুলসীর ব্যবহার সম্বন্ধে জেনেও আসছি, তুলসীর গুণাগুণ কতটা। তো আমি সেটারই একটা ডেমো করে দেখাবো। এটা একটা অ্যান্টি অ্যালার্জেটিক পেট তৈরি করে নিচ্ছি শরীর। এটার মধ্যে আমাদের তুলসী ড্রপ, দেখুন কত তাড়াতাড়ি ক্লিন করে দিল। তো এটার মধ্যে 8 ধরনের তুলসী আছে। সেটা হলো শ্যাম তুলসী, রাম তুলসী, কাপুরি তুলসী, অরুণয় তুলসী, নিম্বু তুলসী, বিষ্ণু তুলসী, ভ্যান তুলসী আর মুঘল তুলসী। তো তুলসী আমাদের শরীরে কি করে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস আছে এটার মধ্যে। তাছাড়া ইমিউনিটি সিস্টেমটাকে বাড়াচ্ছে, তাছাড়া ফাইট করছে ইনফেকশান থেকে। তাছাড়া রয়েছে অ্যান্টি এজিং, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল। তো আমরা এখন যেভাবে বৃষ্টি দিনকাল পড়েছে, সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এই সময় একটু বৃষ্টির জল মাথায় পড়লেই মানুষের সর্দি কাশি, নাক দিয়ে জল পড়া, এই প্রবলেম হয়েই থাকে। তো তখন আমরা কি করব, এটাকে গরম দুধের সাথে কিংবা চায়ের সাথে কিংবা উষ্ণ গরম জলের সাথে 4 থেকে 6 ফোঁটা দিয়ে আমরা সেই চা বা দুধ বা জলটাকে খেয়ে নিলে আমাদের সেই সমস্যা থেকে মুক্তি পাবো। সাথে অনেকের শরীরে অ্যালার্জি বা চুলকানি টাইপের হয়, র্যাশ বেরিয়ে যায়। তো আমাদের এই অ্যালোভেরা জেলটা আছে, এই অ্যালোভেরা জেলটার সাথে 4-5 ফোঁটা তুলসী ড্রপ মিশিয়ে যদি আমরা যেখানে আমাদের অ্যালার্জি বা র্যাশ বেরিয়েছে সেখানে আমরা দিতে পারি, তো আমাদের সেইখানে সেই প্রবলেমটা থেকে আমরা মুক্তি পাবো। তো দেখুন আমাদের তুলসী ড্রপ। যাদের কিনা শ্বাসকষ্টের প্রবলেম আছে তারাও এই তুলসী ড্রপ